গত ক্লাসে মনে হয় শুধুমাত্র আহ রিলেশন গুলো দেখা দেওয়া হয়েছিল, তাই না? অর্থাৎ লাইন কার, তারপর সারফেস, ভলিউম, সবগুলোর মধ্যে যে রিলেশন গুলো হয় এবং কোন এক একটা এক এক নাম ছিল। বলা ছিল গ্রিনস থিওরেম, মিন ভ্যালু থিওরেম আর স্টোকস থিওরেম। হ্যাঁ, এখন যেহেতু প্রথম গ্রিনস বলা ছিল যে গ্রিনস থিওরেমটা করব। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে যদি কখনো কোশ্চেনে বলা হয় যে স্টেটমেন্ট অফ গ্রিনস থিওরেম অথবা রোলস থিওরেম অথবা মিন ভ্যালু থিওরেম, শুধুমাত্র যে রিলেশন গুলো ছিল রিলেশন গুলো দিয়ে কোনটাকে কি বলা হয় এটা বলে দিলে কিন্তু স্টেটমেন্ট হয়ে যাবে সবগুলোর ক্ষেত্রে। আর গত ক্লাসে সেগুলো প্রত্যেকটার কিন্তু ছবি দিয়ে দিছি। ছবি কি সেভ করে রাখুন সবাই গত ক্লাসে? জি স্যার, আছে। আচ্ছা, ওইগুলোই জাস্ট স্টেটমেন্ট আকারে দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন শুরু করবো গ্রিনস থিওরেমের যে প্রমাণগুলো। যদি বলা হয় যে স্টেট অ্যান্ড প্রুফ অথবা প্রুফ আকারে যদি কোনো ক্যালকুলেশন লেখা থাকে সেক্ষেত্রে কিভাবে শুরু করব সে জিনিসগুলো একটু দেখাই দেবো আর কি এখানে। আচ্ছা, প্রথমে শুরু করবো আজকে হচ্ছে যে গ্রিনস থিওরেমের প্রমাণগুলো। এখন সরাসরি যদি বলা না থাকে এরকম যে ধরো স্টেট অ্যান্ড প্রুফ দ্য গ্রিনস থিওরেম, যদি এভাবে বলা না থাকে তখন কোশ্চিনটা জাস্ট অন্য প্যাটার্নে হইতে পারে। জাস্ট কিভাবে হয় প্যাটার্নটা জাস্ট আমি ছবি তুলে রাখলাম খাতায়। হ্যাঁ, এই ছবিটা একটু দেখো আগে। যদি সরাসরি স্টেট অ্যান্ড প্রুফ না বলা থাকে সেক্ষেত্রে কিভাবে হয়? দেখো কোশ্চেনটা একটু তাকাতে, যে 1 নাম্বার দিয়ে যেটা লেখা আছে এটা ডিরেক্ট তুলে দেওয়া থাকতে পারে স্টেট অ্যান্ড প্রুফ না দিয়ে। সরাসরি প্রশ্নটা তুলে দেওয়া আছে, দেখো 1 নাম্বার দিয়ে পুরো অংশটা। লেটের লেট না, পুরো প্রথম যে 3টা লাইন আছে, প্রথম 3টা লাইন দেখো সরাসরি এইভাবে দেওয়া থাকতে পারে বই থেকে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সাম্পল 1 নাম্বার। এখন এখানে একটু বলি আগে যে তোমার প্রথমে আমরা সরাসরি যদি বলি এরকম যে স্টেট অ্যান্ড প্রুফ গ্রিস থিওরেম, সেক্ষেত্রে প্রথম গত ক্লাসে যেটুকু করে রিলেশন দিয়ে রাখছে ওগুলো হচ্ছে স্টেটমেন্ট। আর প্রমাণ যখন শুরু করব, প্রমাণের ক্ষেত্রে লেট লেখা আছে দেখো দ্বিতীয় স্টেপে, লেট থেকে শুরু করবো প্রমাণের জন্য আসে। আর যদি কোনো কিছু বলা না থাকে প্রথম যা সরাসরি তুলে দেওয়া থাকে এরকম যে প্রুফ গ্রিস থিওরেম ইন দা প্লেন বলে এই পুরা প্যাটার্ন মানে এর লাইনটা তুলে দেওয়া থাকে, তাহলে কিন্তু এটা বলতে শুধুমাত্র প্রমাণটাকে বোঝাচ্ছে। এটা কিন্তু স্টেট অ্যান্ড প্রুফ না, শুধুমাত্র প্রুফ গ্রিনস থিওরেম মানে কিন্তু শুরুতেই বলে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে যখন আমরা শুরু করব তখন দেখো পাশে একটা ফিগার দেয়া আছে। Just আমি চাচ্ছিলাম যে ফিগারটা আহ দাগাইতে যায় সময় নষ্ট না হয়, যেহেতু বই সবার কাছেই বই আছে। হ্যাঁ, জাস্ট ফিগারটা একটু দেখে নাও আগে সবাই, তাহলে সহজ হবে সবার জন্য। এখানে দেখো একটা সার্কুলার, একটা যে কোনো একটা ক্লোজড কার্ভ দিয়ে আছে পুরাটা। ধরো যে কোনো একটা ক্লোজড কার্ভ সি দেওয়া আছে। এখন এই ক্লোজড কার্ভের মধ্যে আমাদের কয়েকটা জায়গায় যে পয়েন্ট গুলো জাস্ট আমরা টাচ করে রাখছি। তবে এ এক্স অক্ষ বরাবর নিচে একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট, আবার ওয়াই অক্ষ বরাবর 2টা পয়েন্ট দেখাইছি, একটা ই আর একটা এফ। আর প্রত্যেকটার নামকরণ করছি আমরা, একটা পয়েন্ট এ, একটা বি, একটা ই আর একটা এফ, জাস্ট যে কোনো সার্কুলারের ক্ষেত্রে। এখন আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ধরে নেবো এখানে আমাদের যে কার্ভটা আছে, যে 2টা কার্ভ আমরা ধরে নিচ্ছি। একটা কার্ভ হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান, আর একটা ধরো ওয়াই টু। এখন 2টা কার্ভ আছে আমাদের, এই দুইটার মধ্যে যদি আমরা যে কোনো রেজিয়ন ধরে নিই, ধর পুরাটা কালো করে দেখা যাচ্ছে না স্ক্রিনে, এই ধর পুরো একটা কালো যেটা আছে এই পুরোটাকে ধরতে আমরা যে কোনো একটা রেজিয়ন আর। এখানে দেখো মাঝখানে একটা জাস্ট শুধু কালো করা আছে, আর কিছু নাই কিন্তু। যে পুরা কালো যে শেডেড ছায়াটা দেখা যাচ্ছে স্ক্রিনে এটাকে ধরবো আমরা আর। এবং এই ক্ষেত্রে এই প্রমাণগুলো যেগুলো আছে প্রমাণগুলো জাস্ট করার ক্ষেত্রে আমরা শুরু করবো এইভাবে। দেখো খাতায় এখানে একটু জুম করে দিই তাহলে সহজ হবে ক্ষেত্রে। সাপোজ শুরু করবো এখান থেকে আমরা, লেট দ্য ইকুয়েশন অফ কার্ভ 2টা দেওয়া আছে, সেখানে আমি ধরে নিচ্ছি একটাকে ওয়াই ওয়ান আর একটা ওয়াই টু। আর যদি আরটাকে বলতেছি রেজিয়ন বাউন্ডেড বাই সি, অর্থাৎ যে ছবিতে যে গোল আমরা দেখলাম একটা টার্ম, এটাকে যদি বলবো আমরা রেজিয়ন আর। যদি হয় তখন আমাদের প্রমাণটা শুরু করবো এখান থেকে। এটা শুরু করার আগে জাস্ট আমরা একটু আগে আরেকবার স্টেটমেন্টটা একটু ঘুরে আসি এখান থেকে। হ্যাঁ, স্টেটমেন্ট এখানে মনে হয় নাই, গত ক্লাসে স্টেটমেন্ট দেয়া ছিল। তা শুরু করার আগে স্টেটমেন্ট আরেকবার যাই আমরা। দেখো গ্রিস থিওরেম স্টেটমেন্ট আরেকবার তাকাও। এটা গত ক্লাসের একই কথাই বলছে, কিন্তু আবার দেখো যে
যদি আর হয় একটা ক্লোজড রিজিয়ন, যেটাকে আমরা এক্স ওয়াই প্লেনে দেখালাম একটু আগেই, এবং ওয়াইটাকে আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা ডেরিভেটিভ আছে সেটা পুরো আর এর উপরে থাকতেছে, যদি হয় তখন আমরা বলতেছি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এরকমের যদি কোনো ফরম্যাট হয় সেটাকে লিখবো ডাবল ইন্টিগ্রেশন ডেল এন বাই ডেল এক্স ডেল এম বাই ডেল ওয়াই। এটার একটা কন্ডিশন আমি বলে রাখি, এই জিনিসটা কিন্তু আমরা যখন 1-2 তে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করছি তখন কিন্তু এই টাইপের কিছু কোশ্চেন করছি আমরা, মনে আছে কিনা দেখো তো। 1-2 তে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে গিয়ে, অর্থাৎ ওখানে ইন্টিগ্রেশন ছিল না, শুধু এরকম প্যাটার্ন ছিল যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান সমান একটা ইকুয়েশন যদি হয়, তখন সেটাকে সলভ করতে গেলে আমরা করতাম যে ধরো এম এর কোফিসিয়েন্ট কে ডেল এন বাই ডেল এক্স দ্বারা ডিফারেন্সিয়েট, আর এমটাকে ডেল এম বাই ডেল ওয়াই দ্বারা ডিফারেন্সিয়েট। জাস্ট ওই জিনিসটাই কিন্তু এখানে আসছে আরেকবার। পার্থক্য হইলো ওইটাতে কোনো ইকুয়েশন নাম্বার ছিল, বাট এখানে তোমার ইন্টিগ্রেশন সিম্বলটা চলে আসছে। এইটুকুই মূল ডিফারেন্সটা, কিন্তু বাকিটা কিন্তু সেম টাইপের প্রবলেম গুলোই হবে। আচ্ছা, এখন এগুলো যখন প্রমাণ করতে যাবো তুমি, প্রমাণগুলো বিভিন্ন টাইপেরই হইতে পারে। এখন আমরা এইটার যে প্রমাণটা আছে, প্রমাণটা একটু করার চেষ্টা করব, কিন্তু এখানে না, একটা খাতায় দেখাবো এটা পুরোটা। ছবিতে যেটা দেখালাম একটু আগে, আমরা ওর পর থেকে শুরু করবো কিন্তু আমরা। ধরো ডেল এম বাই ডেল ওয়াই ডেল এন বাই ডেল এক্স থেকে বড় করে লিখি, তাহলে সহজ হবে। ধরো শুরুটা এভাবে লিখতেছি, ধরো দেখা যাচ্ছে কিনা দেখো আগে খাতায়, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, স্ক্রিনে যেটা দিছিলাম একটু আগেও, স্ক্রিনের পুরোটা আগে প্রথমে লিখবো যে ইকুয়েশন যেটা কার্ভটা আছে আমাদের, সেক্ষেত্রে বলবো যদি আর একটা রিজিয়ন হয় এবং সেটা বাউন্ডেড বাই সি দ্বারা হয়, সেক্ষেত্রে আমরা পাই এটা। এখান থেকে শুরু করব মানগুলো। আচ্ছা, এই জন্য কিন্তু রিলেশনটা আগে দেখা দিলাম কিভাবে কোনটাকে আগে নেব। এখন ইন্টিগ্রেশন আছে দুইটা, হ্যাঁ, একটা এক্স এর লিমিট আর একটা আছে ওয়াই এর। এখন এই দুইটাকে জাস্ট দুই ভাবে যদি কেউ করতে চাই, বা একভাবে করা যেতে পারে। ধরো আমি এক্স এর লিমিট দিয়ে দিচ্ছি আগে। এক্স এর লিমিট ছবিতে কত ছিল দেখো দেখি, এ থেকে বি, যারা ছবিটা সেভ করে নিছো। আর ওয়াই এর লিমিট ছিল একটা y1 আর একটা y2, আর এটা যা আছে তাই থাকবে। এই জন্য কিন্তু আগের চ্যাপ্টারটা পরে আনছে, যেহেতু এটা y, তাহলে একসাথে লিখিয়ে গে, তাহলে এটাকে আলাদা করে দেই, dx টাকে আলাদা করে ফেলি। বাট কিছুই করি নাই, আমাদের নর্মাল অনুযায়ী ডেল এম বাই ডেল ওয়াই যেটা আলাদা করে মান বের করার কথা, সেটাকে আমরা করতেছি এরকম যে দুইটা ইন্টিগ্রেশন আছে, আমরা প্রত্যেকটার মান নিয়ে নিচ্ছি। প্রথমে নিলাম এক্স এর ভ্যালু, দ্বিতীয়টা নিলাম ওয়াই এর ভ্যালু। আমরা ভাষায় বলে দিয়েছিলাম ওখানে যে এর যে মানটা আছে ছবিতে সেটা এ থেকে বি, আর ওয়াই এর মানটা ছিল y1 থেকে y2। যদি হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা মান বের করবো আলাদা আলাদা করে। তার মানে একটা ইন্টিগ্রেশনের জন্য দুইটা আগে ব্র্যাকেট দিয়ে জাস্ট ওয়াই কে আলাদা করে দিছি, আর পুরো ইন্টিগ্রেশনের জন্য এক্স টাকে ব্যবহার করছি এখানে। আচ্ছা, এখন এগুলো ইন্টিগ্রেশন আসলে সাধারণত আমরা করছিলাম যে যদি ইন্টিগ্রেশন আছে এবং ডিফারেন্সিয়েশন আছে, যদি সেটাকে সরাসরি কেউ ইন্টিগ্রেশন করতে চায়, তাহলে ইন্টিগ্রেশনটা সরাসরি এইরকমই আসে। দেখো একটু খালি ইন্টিগ্রেশন, এবং যখন ডিফারেন্সিয়েশন থাকে তখন সরাসরি চলে যায়, শুধু থাকবে এম এম। আর এখানে মানটা আসতে আসতে একটা হচ্ছে y1 আর একটা y2, dx তা ছিল তাই থাকবে। ক্লিয়ার কিনা দেখো আগে। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন যখন থাকে তখন শুধুমাত্র যেটা এম থাকে সেটাই থাকে এখানে। আর লিমিট যেহেতু y1 থেকে y2, যার কারণে এটা y1 থেকে y2 নিয়ে রাখছি। এখন এখানে এমটা আসলে কি, হ্যাঁ, অথবা এনটাই আসলে কি, যদি এই কোশ্চেনটা নিয়ে আমরা আগে কোশ্চেন বা প্রিভিয়াস যে প্রশ্নগুলো আমরা পড়তাম, ধরো এমটা ছিল আমাদের ফাংশন অফ এক্স ওয়াই, এন যেটা থাকবে সেটাও কিন্তু ফাংশন অফ এক্স ওয়াই। এন ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, এনটা হলো ফাংশন অফ এক্স ওয়াই। এখন এখানে যদি কেউ যদি একবারে কেউ এমটা লিখতে না পারো, তাহলে দুই ভাবে লিখতে পারে। আমি আরেকটা লাইন বাড়াই দিচ্ছি দেখো, তাহলে যদি একবার এম না পারো, এখানে এইভাবে লিখতে পারো, এম ইজ এ ফাংশন অফ, এম না লিখে এম ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, এটা লিখলেও কিন্তু হবে। তার মানে ওয়াই এর ভ্যালু একবার y1, ওয়াই এর ভ্যালু একবার y2, একই কথাই কিন্তু। এটাও লিখলেও হবে, এটা লিখলেও হবে।
যদি মনে রাখতে না পারো এটা এমটা কি, তখন লিখবো যে এম এর পরিবর্তে এম যে ফাংশন অফ এক্স ওয়াই, যেখানে ওয়াই এর মানটা হচ্ছে y1 থেকে y2 পর্যন্ত। আবার অনেকে করে কি মুখস্থ করতে যায় এটা y সমান y1, তার মানে y2 না লিখে এখানে অনেকে আবার লিখতেছে যে y সমান সমান y1 y2, সেম জিনিস কিন্তু। মানে কনফিউশন রাখবে না, তোমার যেটাতে লিখতে সুবিধা মনে হয় সেটাই লিখতে পারবা। যদি মনে করো যে y1 থেকে y2 তাইলেও হবে, আবার যদি মনে করো যে না এটা y লিখবো আমি, যে y সমান সমান y1 আর y সমান সমান y2, তাইলেও হবে। এখন তো লিমিটের মানটা বসাই দাও, মানটা বসাই দিলে কি আছে, ধরো প্রথমে আপার লিমিট দেন লোয়ার লিমিট, y এর জায়গায় মানটা x, y2 সূত্রের মাইনাস আর x, y1, আর ব্র্যাকেট যা ছিল তাই থাক। করা যাবে কিনা দেখো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, প্রথমে y এর মান বসছে একবার, মাইনাস লোয়ার লিমিটের মান বসছে। আচ্ছা এখন এই যে এখানকার যে মানগুলো আছে, ধরো এখানে আর x লেখা দরকার নেই, সবাই তো x হয়ে গেছে, তার মানে এটা ধর a থেকে b যদি মানটা আমরা নেই নরমালি, আপার লিমিট লোয়ার লিমিট দুইটাই চলে আসছে। এখন তাকাই দেখি আমরা, দেখো একটা মান y2 আসছে সামনে, y1 আছে পিছনে, এটা কিন্তু ব্যাপার না যে y1 সামনে y2 পিছনে, এভাবে না করে যে কোনো ভাবে আমি লিখতে পারি কিন্তু। তাহলে এম ডিএক্স জাস্ট আলাদা আলাদা করে দিচ্ছি ইন্টিগ্রেশনটাকে। ইন্টিগ্রেশনটাকে আলাদা, ইন্টিগ্রেশনটাকে আলাদা। এখন এগুলো হয় কি জাস্ট থিওরিটিক্যাল প্রমাণ, তো যার কারণে শুরু থেকে এইভাবে আনতে হবে। এখন একটু মিলাই দেখো মানগুলো কিভাবে দেয়া আছে। y2 আসছে সামনে, y1 আসছে পিছনে। এখন এটা কি ক্লোজড কার্ভ হয়েছে কিনা দেখো তো, ক্লোজড কার্ভ, ক্লোজড কার্ভ হয়েছে। নর্মাল প্যাটার্ন হচ্ছে প্রথমে থাকে সাধারণত y1 এর পার্ট থাকবে সবার আগে, y2 থাকবে পরে, কিন্তু এখানে আসছে দেখো y2 আসছে সামনে, y1 আসছে মানে পরে, তার মানে কিন্তু আগায় পিছিয়ে নেই, y1টাকে সামনে আনতেছি জাস্ট মিলানোর সুবিধার্থে। ধরো প্রথমে আসলো 1, পরে নিয়ে যাচ্ছি 2টাকে। আচ্ছা ক্লোজড কার্ভের একটা নিয়ম ছিল না, যে আমরা যে আগের যে প্রশ্নগুলো মানে করছিলাম যে লিমিট ফুরিয়ার সিরিজে, ধরো যখন যদি কোশ্চেনের মধ্যে যদি দুইটা লিমিট থাকে, নিয়ম কি ছিল, ধরো এটা যদি এ থেকে বি হয়, পরেরটা কিন্তু তখন বি থেকে অন্য একটা লিমিট চলে আসবে, বা সি বা কিছু একটা, তখন কিন্তু আমরা ক্লোজ মিলাইতে পারতাম যে পুরো লিমিটটাকে, ধরো এ থেকে বি, এটা যেটা থাকবে সেটা বি থেকে সি বা বি থেকে অন্য একটা মান চলে আসবে, এরকম কিন্তু ছিল আমাদের ফুরিয়ার সিরিজে। তখন কিন্তু এটাকে আমরা বলতে পারি ক্লোজড। একটা লিমিটকে ক্লোজ তখনই বলা যেতে পারে যে যদি দুইটার মধ্যে একটা কমন মান আসছে, অর্থাৎ এ থেকে বি অথবা বি থেকে সি, এরকম হলে তখন লেখা যায় ক্লোজড। এখানে দেখো তোমার এ থেকে বি, এটাও এ থেকে বি, তাহলে কিন্তু আসবে না ক্লোজড। ক্লোজ আনতে গেলে আমার এ থেকে বি হলে এটাকে আবার বি থেকে এ আনতে হবে। আর লিমিট চেঞ্জ তখনই করা যায় যদি এগুলো সামনে যদি একটা আমরা মাইনাস সাইন নেই, তাহলে কিন্তু লিমিট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। দেখো প্রথমটার কোনো পরিবর্তন দরকার নেই, এ থেকে বি যা আছে তাই রাখলাম। আমাদের লিমিট চেঞ্জ করতে গেলে দরকার তো শুধু একটা মাইনাস যদি নেই, তাহলে লিমিটটা পরিবর্তন হয়ে যাবে, বি আসবে নিচে, এ যাবে উপরে, বাকি যা আছে এটা কিছুই সব ঠিক থাকবে। দেখা যায় এটা ক্লিয়ার কিনা, জাস্ট ক্লোজড কার্ভ মিলানোর জন্য। সেক্ষেত্রে বললাম যদি এ বি আছে, আমরা লিমিটের আগে একটা মাইনাস নিলে লিমিটটা জাস্ট উল্টে যাবে, এ যাবে বির জায়গায়, বি যাবে এর জায়গায়। দুইটার মধ্যে কমন মাইনাস আছে, মাইনাস থাক, তখন আমরা এটাকে ক্লোজড কার্ভ আকারে লিখতে পারবো এইভাবে, ক্লোজড এম ডি এক্স। এটুকু ক্লিয়ার কিনা দেখো আগে সবাই, তাহলে দ্বিতীয় পার্ট আর সহজে বের করা যাবে। স্যার আরেকবার সংক্ষেপে রিপিট করেন। আচ্ছা প্রথমে বললাম যেহেতু প্রমাণে আমার যেহেতু ছবিটা প্রথমে দেখাইছিলাম, প্রমাণটা এরকম আছে দেখো তোমাদের খাতায়, ধরো ক্লোজড কার্ভ এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই প্রমাণ করবো এইটা সমান সমান ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই, জায়গায় তো নাই, ডিএক্স ডিওয়াই, এটা প্রমাণ করতাম। কিন্তু আমরা যদি এটা প্রমাণ একবারে পারতেছেন, এই জন্য প্রথমে ধরো আমি এম, এই ইন্টিগ্রেশন অফ এম এর মানটা আগে বের করে নেব, দেন ইন্টিগ্রেশন অফ এন এর মান আরেকটা বের করবো, দুইটা বিয়োগ করে দিলে বা যোগ করে দিলে আমাদের এইটা প্রমাণ চলে আসবে, মানে রাইট সাইড থেকে লেফট সাইড প্রমাণ করব আমরা। হ্যাঁ, তো এই জন্য মানে প্রথমে এম যেহেতু আছে, এম ডিএক্স প্লাস আমরা সাধারণত বলতেছি বারবার যে এম ডিএক্স এন ডিওয়াই, এই জন্য আমরা
এখানকার একটা ইন্ডিকেশন নিছি দেখো, শুধুমাত্র ডাবল ইন্ডিকেশন এমডি, মানে প্রথম দ্বিতীয় যে ইন্ডিকেশন আছে এই ইন্ডিকেশনটা লিখে নিছি আগে, দেখে দেখে হবো। পরের বার যখন আরেকবার করবো তখন এই এন এর মানটা একই ভাবে, জাস্ট এখানে শুধু এন এক্স, বাকিটা সেম ভাবে চলে আসবে আবার, তখন এখানে আসবে কিন্তু এন। হ্যাঁ, এই আর কি বিষয়টা। তখন দুইটা বিয়োগ করে দিলে আমাদের রাইট সাইড থেকে লেফট সাইড সমান হয়ে যাবে। আমরা করলাম কি এখানে প্রমাণ যেটা আছে ওইটাকে আমরা রাইটের একটা পার্ট লিখে নিছি আগে। এখন দুইটা ইন্টিগ্রেশন আছে জন্য একটা ইন্টিগ্রেশন এ থেকে বি আর একটা y1 থেকে y2 মানটা নিয়ে নিছি। আর এই ব্র্যাকেট যেহেতু আলাদা আলাদা আছে, জাস্ট একটা বড় ব্র্যাকেট দিয়ে প্রথম ভিতরের অংশটাকে আলাদা এক জায়গায় করে নিছি আমরা পুরোটা। এখন আমরা বললাম যে এরকম যে ধরো ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন আছে। আমাদের নিয়ম ছিল ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন যদি থাকে সেক্ষেত্রে যখন দুইটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু এম। আর এটা যেহেতু y1 থেকে y2 থেকে y2 থাকবে। এখন অনেক সময় যে কারো কনফিউশন হতে পারে যে তাহলে এমটা কি বা এনটা কি। এই জন্য আমরা বললাম এখানে যে এমটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, এনটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই। এটা না লিখে সরাসরি এটাও লেখা যেতে পারে যে এম অফ ফাংশন অফ এক্স ওয়াই। এরপরে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট নিয়ম কি ছিল, ইন্টিগ্রেশন করব, প্রথমে ইন্টিগ্রেশন করার পর ইন্টিগ্রেশনের লিমিট বসাবো। ঠিক ওই রকমই ইন্টিগ্রেশনের লিমিট বসাইছি প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট বসাইছি মান প্রথমে, তারপর মাইনাস লোয়ার লিমিট, তারপরে দুইটা ইন্টিগ্রেশনকে আলাদা আলাদা করে দিয়েছে, শুধু ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা হয়ে গেছে দুইটা। এখানে দেখতেছি প্রথমে চলে আসছে y2, পরে আসছে y1। এই জন্য আমরা করছি কি যে আগে y1টাকে সামনে আনছি, y2টাকে পিছনে নিয়ে গেছি। দুইটা লিমিট কিন্তু সেম। আমার প্রমাণের দরকার হচ্ছে ক্লোজড এর শর্ত হচ্ছে যে এটার আপার লিমিট থেকে লোয়ার লিমিট যদি যায় তাহলে ওইটার লিমিটটা শুরু থেকে আবার শেষ পর্যন্ত যাবে। যদি এটা কমন হয় তখন সেটাকে বলতেছিলাম আমরা ক্লোজড। এই কারণে বললাম কি যে দুইটা লিমিট একই রকম হচ্ছে, জাস্ট এইরকম যদি মিলাইতে চাই সেক্ষেত্রে আমরা প্লাসের জায়গায় যদি আমরা মাইনাস করি, তার মানে কি লিমিটটা পরিবর্তন হয়ে যাবে। তার মানে দেখো নিচের লিমিটটা চলে গেছে উপরে, উপরের লিমিট চলে আসছে নিচে। দুইটার মধ্যে কমন মাইনাস আছে, মাইনাসই রাখছি। এখন দেখো যে এ থেকে বি, এই দুটোর মধ্যে কমন পাচ্ছি লিমিট বি, যার কারণে আমরা লিখতেছি ক্লোজড সি। এটাও এম, এটাও এম, যার কারণে এটা এম অফ ডিএক্স। অর্থাৎ আমাদের এই যে প্রথম টার্মটা কিন্তু চলে আসছে, দেখো এখানকার দ্বিতীয় টার্ম নেওয়াতে এটার প্রথম টার্ম চলে আসছে। সিমিলারলি যদি পরের বার করবো এগেইন, তখন দ্বিতীয় টার্মটা নেবে একই ভাবে। দ্বিতীয় টার্মটা নিয়ে শুরু করলে পাবো কি পরের এই টার্মটা, একই জিনিস কিন্তু হুবহু এই পর্যন্ত আসবে। এটা যদি এন এক্স নাও তাহলে এটা চলে আসবে সরাসরি এন ডিওয়াই। সেক্ষেত্রে যেটা হবে পার্থক্য, এখানে লিমিটটা কি ছিল y1 থেকে y2 না হয় তখন সেটা কি আসবে x1 থেকে x2। এই হচ্ছে মূল ডিফারেন্সটা, বাকিটা পুরোটাই সেম। এটুকু ক্লিয়ার কিনা আগে দেখো, মানে এটুকু ক্লিয়ার হইতে পারলে বাকিটা জাস্ট রিভার্সলি করলেই চলে আসবে মানটুকু, বাকিটা পুরোটাই সেম। এবার কি করে দিতে হবে? স্যার ম্যাথে তো আছে প্লাস, কিন্তু এখানে তো আসতেছে মাইনাস। আসুক না, সমস্যা তো নাই, প্রমাণ তো লাস্টে মিলবে। প্রমাণ তো হয়নি তাই না? এটা তো একটা পার্ট বের করছি, এখন দ্বিতীয় পার্টটা বের করো। দ্বিতীয় পার্টটা আমি দেখাই দিচ্ছি, দেখো সরাই দিলাম খাতাটা। দ্বিতীয় পার্টে কি ছিল আমাদের? ডাবল ইন্টিগ্রেশন এন বাই এক্স ডিএক্স ডিওয়াই। এটাই তো ছিল না 2 নম্বর পার্টটা, রাইট সাইডের। মানে আমরা প্রমাণ করতেছি রাইট সাইড থেকে লেফট সাইড, এই জন্য জাস্ট মানগুলো এখানে নিয়ে আসছি। আবার দেখো একটু খাতায়, এটা আছে আগের ইন্টিগ্রেশনের মতোই যদি ধরে দুইটা ইন্টিগ্রেশন রাখলাম আমি, ডাবল ইন্টিগ্রেশন ডেল এন বাই ডেল এক্স, তাহলে এটা ডিএক্স ডিওয়াই। এখন একটু মিলাও, প্রথমটা আছে এক্স, এক্স এর লিমিট কত আছে দেখো তো ছবিতে। আগেরটাতে কি ছিল এ থেকে বি, তাই না? না y1 থেকে y2? দেখো তো একটু আগে দেখাইলাম যেটা খাতায়, এ থেকে বি স্যার। এই দেখো খাতায় দেখো একটু আগে লিখছি এক্স এর লিমিট এ থেকে বি। হ্যাঁ, তাহলে y এর লিমিট কি আসবে? এক্স এর লিমিট যদি এ থেকে বি হয় তাহলে y এর লিমিট কি আসবে বলো দেখি। স্যার বি থেকে এ। বি থেকে এ, এই দেখো ছবিটা দেখো থেকে আরেকবার, F, দেখো ছবিটা E আবার থেকে দেখছি, F, স্যার ই ছবিটা থেকে দিচ্ছি এফ। এখানে আমি। সো সি আচ্ছা থেকে বি। আচ্ছা ছবিটা একটু দেখো তাহলে আরো ক্লিয়ার হবে তোমরা। এখন দেখো এক্স এর লিমিট লিখছিলাম আমি এ থেকে বি, তাহলে y এর লিমিট কি লিখবো? ই থেকে এফ। ই থেকে এফ। হ্যাঁ, তাহলে y লিমিট আসবে ই থেকে এফ। এফ। আচ্ছা, আর এখানে এক্স এর লিমিট লিখছিলাম আমরা y1 থেকে y2, তাহলে এখানে লিমিটটা চেঞ্জ হয় কি আসবে তখন x2 থেকে x1 থেকে x2। দেখো ক্লিয়ার হবে, এইটুকুই বোঝার, আর কিছু নাই।
তাহলে প্রথম এক্স এর লিমিট ছিল এটা, তাহলে এটা হবে ওয়াই এর লিমিট। ওয়াই এর লিমিট নেবো, তাহলে কি লিখবো আমি? ওয়াই এর লিমিট ই থেকে এফ। ওকে, তাহলে এটা যেহেতু ডিএক্স, তার মানে এটা এক্স এর লিমিট। এক্স এর লিমিট তাহলে আসবে কত? x1 থেকে x2। আগেরটাতে লিখছিলাম দেখো y1 থেকে y2, তাহলে এখানে লিখছি আমি কি x1 থেকে x2। ক্লিয়ার করতে পারলাম কিনা? যেহেতু এটা dy, তার মানে লিমিট ইন্ডিকেশনের মানটা থাকে y এর, এই জন্য y1 থেকে y2। আর এটা যেহেতু x এর ইন্ডিকেশন, তার মানে x1 থেকে x2। আর এখানে ছিল a থেকে b, অর্থাৎ তোমার a থেকে b, যার কারণে এখানে আসছে কত? e থেকে f। ক্লিয়ার কিনা সবাই? দেখো আরেকবার, বাকি সিস্টেমটা পুরোটাই সেম, বাট বোঝার এইটুকুই। কি ক্লিয়ার সবাই? এইটুকু দেখো আগে, তাহলে লাগাইতে পারবো সামনে। আগেরটা ছিল ওয়াই, ওয়াই এর যেহেতু ইন্টিগ্রেশনটা ছিল ডি ওয়াই, এই জন্য এটা ওয়াই ওয়ান থেকে ওয়াই টু ছিল। আর এটা যেহেতু এক্স এর, এই জন্য এক্স ওয়ান থেকে এক্স টু। আর ছবিতে আমরা যেহেতু এক্স এর বা ওয়াই এর মানগুলো ছিল, এক্স অক্ষ বরাবর ছিল এ থেকে বি, এই জন্য ওটা লিমিট ছিল এ থেকে বি। আর ওয়াই অক্ষের মানটা ছিল ই থেকে এফ, পয়েন্ট গুলো আর কি, এই জন্য ই থেকে এফ পর্যন্ত লেখা হয়েছে এটা। আর বাকি প্যাটার্নটা হুবহু সেম চলে আসবে। এখন মনে করো যদি তুমি সরাসরি এটাকে করতে চাও, তাহলে কি আসবে? ওয়াই এর মান ই থেকে এফ, ইন্টিগ্রেশন থাক আগের মতোই। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন চলে গেলে থাকবে এন। তার মানে আমরা বলতেছিলাম একটু আগে, এনটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, তার মানে এটা এক্স ওয়ান থেকে এক্স টু। একইভাবে মান বসাও, এম ইজ এ ফাংশন অফ এক্স টু কমা ওয়াই মাইনাস এনটার ক্ষেত্রেও এক্স ওয়ান কমা ওয়াই ডি অফ ওয়াই। সেম জিনিস, এটা একইভাবে আলাদা করো, এটা আগে এটা পরে। দ্বিতীয়টা আলাদা, জাস্ট আগেরটা এটা সেম, খালি পার্থক্য হলো এই যে লিমিটটা আলাদা হয়ে যাচ্ছে, এক্স এর জায়গায় ওয়াই। এখানে একই রকম না, দেখো ই থেকে এফ, ই থেকে দুটো লিমিট সেম হচ্ছে না। আর পার্থক্য হলো কি, এখানে আসছে দেখো তোমার এক্স টু আসছে সামনে, এক্স ওয়ান আসছে পরে। আমরা আগেরটার মতো করে লিখি যে ওয়ানটাকে নিয়ে আসবো আগে, অর্থাৎ এক্স ওয়ান কে আনলাম সামনে আর এক্স টু টাকে নিয়ে গেলাম পিছনে। এটা এম হয়ে গেছে, এম না এন, জাস্ট পিছনে নিয়ে আসছি আগের মতোই। এটা দেখো লিমিট ই থেকে এফ, আমাদের লিমিট যদি ক্লোজড কার্ভের মতো মিলাইতে চাই, তাহলে কি করবো? আর এটা লিমিটটা শুধু উল্টাই যাবে, নিচে আসলে এফ, উপরে গেল ই। আগের মতোই দুইটাই মাইনাস মাইনাস থাক, যেহেতু এটার এফ সেম, ক্লোজড কার্ভ এন ডি ওয়াই। বুঝতে পারলাম কিনা? হয়েছে তো নাকি? আচ্ছা, এখন যদি কেউ মনে করো যে না আমার এটা মাইনাস, মানে মাইনাস ছিল না, সুমন এখন এখন মিলাও। সুমন বলা আগে যে মাইনাস ছিল না, এখানে মাইনাস আসছে, এটা তো কোনো প্রবলেম না। কারণ কি, তুমি যদি ধরো এটা আগে লেখো, ধরো এন, সরি, ক্লোজড কার্ভ এন ডি ওয়াই, এটা সময় সময় লিখলে কি মাইনাসটা ওই পারে চলে যাবে না? মাইনাস ডাবল ইন্টিগ্রেশন, এটা লেখা যাবে না সুমন? দেখো তো আরেকবার, মাইনাসটা ওই পারে ছিল, মাইনাসটা ওই পারে নিয়ে গেলাম আমি। ঠিক আগেরটার মতো, তাহলে আগেরটা কি করবো? নিচে লেখা একইভাবে ধরে পরের লাইন আগের খাতায়, তাড়াতাড়ি ক্লোজড কার্ভ সি এম ডিএক্স, তাহলে জাস্ট মাইনাসটা পার করে নিলাম ওই পারে, ডেল এম বাই ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই। এখন হয়েছে তো নাকি? জাস্ট জি মাইনাসটা স্যার। পার করে দিয়েছি। এখন জাস্ট দুইটা যোগ করো, যদি কেউ সরাসরি না করতে পারো সমীকরণ দিয়ে দিতে পারো, তাহলে এটা সমীকরণ নাম্বার 1, এটাতে কি দেবা? সমীকরণ নাম্বার 2। 1 আর 2 যোগ করো, তাই তো প্রমাণ শেষ। এম প্লাস, অর্থাৎ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান সমান ক্লোজড করা। আর স্যার একটা মাইনাস তো থেকে যাবে মনে হচ্ছে। কোনটা?
মানে মাইনাস এন ডিওয়াই আসছে না, তাহলে তো একটা মাইনাস থেকে যাবে, প্রমাণ তো হবে না। আচ্ছা দাঁড়া একটু দেখি, 1 মিনিট। মাইনাস একটা থেকে যাচ্ছে না, দাঁড়া তো প্রথম আমাকে লিমিট নিতে ভুলে যদি কোনো আমাদের, দেখো তো একটু আরেকবার চেক করো তো প্রথমে। ই থেকে এফ না, ই থেকে এফ মাইনাস মাইনাস, ঠিক আছে, এফ থেকে ই, আচ্ছা এফ থেকে মাইনাস আসবে তো, এটা এরা একটু ওয়েট করি, এখানে মনে হয় কোনো মিসিং হচ্ছে একটা। ও আচ্ছা 1 মিনিট, যেহেতু মাইনাসে প্রবলেম হচ্ছে না, একটা মাইনাস থেকে যাচ্ছে কিন্তু, হ্যাঁ প্রমাণে কিন্তু একটা মাইনাস আছে, এখানে কিন্তু আমাদের দুইটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা এটা ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, দেখো এটা তো আর একটা কাজ করতেই পারি আমরা, ই থেকে এফ না দিয়ে এফ থেকে যা আছে তাই থাক, তাহলে একটা লিমিট আগে চেঞ্জ করাই নেই শুধুমাত্র, তাহলে এটাকে ওকে, নো প্রবলেম। এই দেখো এখানে তাকাও, এই লাইন থেকে পরে থেকে তাকাও একটুখানি, এই জায়গাটা সবাই, এই লাইনটাতে যদি যোগ করি এই অবস্থায়, তাহলে কিন্তু এটা মাইনাস দুটা কিন্তু এটা তখন হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে কিন্তু সূত্র অনুযায়ী, তাহলে ডেল এম বাই ডেল এক্স ওয়াই যেটা লিখতেছি আমরা, হ্যাঁ এটা তখন প্লাস হয়ে যাচ্ছে। তার মানে মাইনাস যেহেতু থেকে যাচ্ছে, মাইনাস থেকে আমরা সরাইতে চাইলে একটাকে প্লাস করতে হবে আর একটাকে মাইনাস করতে হবে, তাই তো? ওকে, নো প্রবলেম। এই দেখো এখানে লিমিট কি ছিল, ই থেকে এফ, ই থেকে এফ, তাহলে প্রথমে নিছি আমি x1, দ্বিতীয়টাতে নিলাম কি x2, হ্যাঁ। আগের কোশ্চেনটাতে কি করছি, এখানে আমরা পরিবর্তন করছিলাম না, এইরকম যে পরিবর্তন করে লিমিট উল্টাই দিছি, ঠিক না? এখানে তাহলে এখানে না পরিবর্তন করে এইটাতে পরিবর্তন করাই দেবো, জাস্ট লিমিট উল্টায়। একটু মিলাও আরেকবার তোমরা সবাই, এই জায়গাটা যেটা দেখাইছি আমি, এই জায়গাটা একটু মনে রাখো। আগেরটাতে এখানে লিমিট মাইনাস করে লিমিটটাকে উল্টাই দিছিলাম, হ্যাঁ। আর যেহেতু মাইনাস মিলতেছে না, কাজে একটা প্রথমটাকে না উল্টায় দ্বিতীয়টার লিমিটটাকে যদি উল্টাই দিই আমি, আর মাইনাস আছে, মাইনাসটাকে যদি আমি প্লাস করি তাহলে কি আসবে, এফ আসবে নিচে, ই চলে যাবে উপরে, আর এটা যা ছিল তাই আছে। এখন দেখো তো এই জায়গাটা ঠিক আছে কিনা, এখন যেটা স্টার দিয়ে রাখছি, প্রথম লিমিটটাকে পরিবর্তন করতেছি, দেখো ই থেকে এফ ছিল যেটা, লিমিট যদি আমি প্লাস করি তাহলে এফটা আসবে নিচে, ই চলে যাবে উপরে, তাই না? আর এটা যা ছিল তাই থাকবে তখন, এটার কোনো পরিবর্তন করার দরকার নেই, যা ছিল তাই থাক। এখন দেখো তো এটার মধ্যে ক্লোজড আছে কিন্তু, এটাও ই এটাও ই, তার মানে এটা ক্লোজড হয়ে গেছে, তখন আর মাইনাস প্লাস নিয়ে কোনো কনফিউশন থাকবে না, আলটিমেটলি এটা তখন মাইনাস চলে আসবে। স্যার তাহলে কি প্রমাণের উপর ডিপেন্ড করে আমরা লিমিট চেঞ্জ করব? কোনটা, প্রথমটাতে? না স্যার, পুরো প্রমাণের ক্ষেত্রে। আচ্ছা প্রমাণের ক্ষেত্রে বলতেছি আমরা কেন, তোমার এখানে আমাদের প্রথম মানটা ছিল এ থেকে বি, হ্যাঁ প্রথমটাতে, যার কারণে দেখো এই এ থেকে বিটাতে, এটা তো পুরোটা প্রমাণের উপর বেসিস করে আসতেছে, আমাদের এ বি মিলাতে এটা কোনো সমস্যা যেতে হলে একটা মাইনাস আসলো, হ্যাঁ। পরেরটাতে যেন এই প্রবলেমটা যেহেতু হওয়াতে দুটাই মাইনাস হচ্ছে, তাহলে কিন্তু আমাদের প্রমাণ স্যার যদি মিলতেছে না। ডেল এন মাইনাস থাকে তখন কি আগেরটার ক্ষেত্রে আমরা লিমিট চেঞ্জ করব? শেষ করবো, হ্যাঁ তখন প্রথমটা না করে পরেরটাতে করবো, তাহলেই হবে। মানে একটাতে যদি এই একটু দেখাই দিই খাতা, এখানে আগেরটা আনতেছি, হ্যাঁ। ধর এখানে যেরকম দ্বিতীয়টা আমরা পরিবর্তন করছি, হ্যাঁ দ্বিতীয় লিমিটটা, তার মানে এটাতে আবার তখন করো কি প্রথমটাতে পরিবর্তন করতেছি, এটা কিন্তু প্রবলেম হবে না। এখন যদি কেউ যদি মনে করেন আগে করতেছো যে এখানে লিমিট পরিবর্তন না করে তোমরা হাতে এটাতে লিমিট পরিবর্তন করলো, অনেকে করতে পারো, প্রবলেম কিন্তু হবে না। যদি এটাতে পরিবর্তন করো সেক্ষেত্রে এটা তার লাগবে না, হ্যাঁ। মানে একটাতে যদি দ্বিতীয়টার লিমিট পরিবর্তন করি তাহলে আরেকটাতে প্রথমটাতে লিমিট পরিবর্তন করব, তাহলেই কিন্তু হবে। ওকে, এখন তো কার প্রবলেম নাই কিন্তু, জাস্ট প্রথম লিমিট চেঞ্জ করাতেই জাস্ট দুটা কমন রেজিয়ন, একটা প্লাস মাইনাস হইলে তখন এটা ইজিলি মাইনাস চলে আসবে, হ্যাঁ তাহলেই হবে। এটা মানে বইয়ে একটু মিসিংলি লিখছে, ঠিক করে নিতে হবে। ওকে, কি প্রমাণ করতে পারবো কিনা এখন? তাহলে গ্রিন্স থিওরেমে যদি প্রমাণ আসে তো সরাসরি প্রমাণে যে কোনো একটা থেকে শুরু করব, প্রথমে রাইট সাইডের একটা পার্ট, রাইট সাইডে একটা পার্ট করলে এই পাশে প্রমাণ একটা অংশ আসবে, আবার এই অংশটা শুরু করলে আরেকটা পার্ট আসবে, তখন দুটো যোগ করে দিলেই লাস্ট পার্ট চলে আসবে সরাসরি। ওই জন্য গত ক্লাসে শুধুমাত্র কিন্তু আমি স্টেটমেন্টটুকুই আগে লিখে দিয়েছিলাম গত ক্লাসে ছবিটাতে, ওই জন্য জাস্ট এটুকু মনে রাখতে পারলেই হবে যে প্রমাণ থেকে মানে রাইট সাইড থেকে লেফট সাইড প্রমাণ করা হয়েছে।
স্যার প্রথম লাইনটাতে dx আগে নিব নাকি dy আগে নিব, এটা একটু প্রবলেম হয় স্যার। কোনটা? স্যার একদম প্রথম লাইনটায় আগের পার্টে এটা যেরকম স্যার আমরা dy পরে নিলাম, dx আগে নিলাম, কিন্তু এখানে আবার dy আগে, dx আগে নিলাম, dy পরে নিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি এই স্যার? দেখো এই যে দেখো দেখো দেখো, এখানে মানটা নিছি কোনটা আমি, y1 থেকে y2, তার কারণে আমি dy টা আনছি। হ্যাঁ দেখো y1 থেকে y2 এই জন্য dy, আর এটাতে করছি কি দেখো x1 থেকে x2 এই জন্য dx। ক্লিয়ার কিনা দেখো আরেকবার, এটা x এর লিমিট মানে x এর ইন্টিগ্রেশন, যার কারণে x1 থেকে x2। আবার এটা দেখো dy, dy মানে কি, তার মানে y1 y এর মান তখন y1 থেকে y2। আর কনফিউশন থাকবে? জি স্যার, বুঝছি। এই আচ্ছা, এটা গেল এখানকার। এখন এই রিলেটেড যদি কোনো প্রবলেম আসে, সাপোজ একটা প্রবলেম একটু দেখাই দিই, এটা সরাই দিই তাহলে মিক্সড হয়ে যাবে। প্রবলেম গুলো যে রকমের হয় এই রকম থাকবে না, প্রবলেম গুলো থাকবে ধরো এই টাইপের। ধরো একটা প্রবলেম দিয়ে দিলাম, স্যার উপরের ম্যাথটাই মানে ওই যে 3 নম্বর লাইনেই তো লিমিটটা চেঞ্জ করে দিলেই তো এটা প্লাস হয়ে যাবে, আবার কি 2 লাইন করা লাগবে এক্সট্রা? না 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 না, এটা আমি যদি প্রথমে যে লিমিট চেঞ্জ করে ফেলছিলাম এই জন্য 2টা লাইন লিখে ফেলছি, বুঝছো না? আমি জাস্ট শুধু লিমিটের খালি মাইনাস করছি, ভিতরে কাটিনি এই জন্য। হ্যাঁ, আর তোমাদের পরের লাইনে তুমি করতে পারবে সরাসরি, কিন্তু দেখে নে 3 নম্বর লাইনে চেঞ্জ করে দিলে উল্টাই যাবে। হ্যাঁ, সমস্যা নাই, ওটা ব্যাপার না, তোমার এত দূর করতে হবে না, তখন এখান থেকে জাস্ট লিমিট উল্টাই দিলে এটা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো যে প্রশ্নগুলো হয় এখানকার, এখানকার প্রশ্ন কিন্তু ইভ্যালুয়েট না, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দেওয়া থাকে ভেরিফাই করো, জাস্ট ভেরিফাই। ধরো একটা গ্রিস থিওরেম বলে দেন, গ্রিস থিওরেমটা ভেরিফাই করো। ধরো একটা প্লেনের ক্ষেত্রে বলে দিলাম যে গ্রিস থিওরেমটা আমরা ভেরিফাই করে দেখবো মানটা কি আসে। ধরো ফর একটা ইন্টিগ্রেশন রাখলাম ক্লোজড কার্ভের এক্স ওয়াই প্লাস ধরো ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই, এটা ভেরিফাই করব। এখন যখন বলা হলো গ্রিস, গ্রিস থাকা মানে আমার আসবে একটা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। দেখো এখানে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এটা দিয়ে আছে, কিন্তু এটা দিয়ে দিলাম, দিয়ে বলে দিলাম যে এর সাথে লেস থাকলে তো হয়, যেখানে এক মিনিট দাঁড়াও। আচ্ছা, আগেরটার মতো লিখতেছি, দেখো যেখানে সিটাকে বলতেছি আমরা ধরো ক্লোজড কার্ভ, the region bounded by y এর মান দিলাম একটা x, আর একটা ধরলাম আমি ধরো x স্কয়ার। প্রশ্ন দেওয়া থাকে ভেরিফাই করতে হবে একটা এই গ্রিনস থিওরেমটাকে, যেখানে মানটা দিয়ে দিছি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এর মান দেওয়া আছে, যে ক্লোজড কার্ভটা আছে ক্লোজড কার্ভের লিমিটটা বলে দিচ্ছে y এর শুধুমাত্র একটা হচ্ছে x স্কয়ার আর একটা x। হ্যাঁ, x এর মান অর্থাৎ y সমান x আর এটা হচ্ছে y সমান x স্কয়ার। এই লিমিট এই দুটার জন্য কার্ভের জন্য আমাদের এম ডিএক্স বা এন ডিওয়াই দেওয়া আছে, জাস্ট তোমাকে শুধু গ্রিনস থিওরেমটাকে ভেরিফাই করে দেখাইতে হবে। আচ্ছা, এখন এই কোশ্চেন যেটা আছে এখানে দেখো মানগুলো যেটা থাক না কেন আমাদের এই দুটা থেকে একটা মান বের করা যায় কিনা খাতায় দেখো তো, একটু দেখাই। ধরো এক্স ওয়াই বলে দিয়ে, ধরো এটা এক্স অক্ষ, এদিকে ধরো ওয়াই,
এটা মূল বিন্দু তো আমরা জানি 0 0। এখন দেখো তো y is equal to x, এটা কি রকমের সমীকরণ বলো তো? y সমান x, সরল রেখা। মূল রেখা সমীকরণ। y equal to x হচ্ছে মূল বিন্দুগামী রেখা সমীকরণ, হ্যাঁ, অথবা y সমান mx যেটাকে লিখি আমরা মূল বিন্দুগামী রেখা সমীকরণ। তাহলে এটা দেওয়া আছে y is equal to x। আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি ছোট করে, ধরো y সমান সমান x। আরেকটা কার্ভ আছে দেখো y সমান সমান x স্কয়ার, হ্যাঁ, তার মানে এটা কিন্তু অনেকটা কার্ভের মতো, অর্থাৎ y সমান x না হয় সেটা হয়ে গেছে এইরকম অনেকটা কার্ভটা হবে, হ্যাঁ, দ্যাট মিন্স এটাকে বলতেছি y is equal to x স্কয়ার। তার মানে দুইটা মান দেয়া আছে আমাদের এখানে। তাহলে এই পয়েন্টটা কত হবে এখন বলো তো দেখে দেখে? অর্থাৎ লিমিটের এটা যদি 0 0 হয় এটা কিন্তু 0 0, হ্যাঁ 0 0, তাহলে এটা হচ্ছে 1,1। এবং আমাদের লিমিট কোশ্চেন এখান থেকে কিন্তু বানাইতে হবে এটা। তাহলে y is equal to x হলে এটা মূল বিন্দুগামী রেখার সমীকরণ, অর্থাৎ 0 to 1, আর y সমান x স্কয়ার, যার কারণে এই কার্ভটার মান আসতেছে তখন 1। দ্যাট মিন্স এটা যদি 0 0 হয় তাহলে এটা হচ্ছে 1,1। এখন যদি লিমিট আমি এখান থেকে তৈরি করি, এই তিনটা যে আমাদের লিমিট গুলো আছে মানগুলো, এখন x এর লিমিটটা কত কত হবে বলো দেখি এখানে দেখে। x এর লিমিট অন্য কিছু হতে পারে 0 থেকে 1, অন্য কিছু হবে না তো। অন্য কিছু হওয়ার সুযোগ নাই, এটা 0 0 1, তার মানে x এর লিমিট 0 to 1, 1। আর y এর লিমিটটা কি হইতে পারে তাহলে? 0 to 1 ই তো হচ্ছে 0 to 1। 1ই হচ্ছে। ওকে, এখন যদি কন্ট্রাডিক্টরি অনেক সময় প্রশ্নগুলো হয়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা গেল যেহেতু y এর একটা মান দেওয়া আছে, দেখো y এর কিন্তু যে মান দেওয়া আছে, কেউ যদি 1 1 0 to 1 না লিখে উল্টা ভাবে করো, ধরো একটা লিমিট আছে x স্কয়ার আর একটা লিমিট আছে x, এটা কিন্তু করতে পারবো যে x স্কয়ার থেকে x অথবা x থেকে x স্কয়ার, সেম জিনিস কিন্তু, যেহেতু মান দুইটা দেয়া আছে, x এর y লিমিট x স্কয়ার থেকে x অথবা x থেকে x স্কয়ার, এটা করতে পারো। আবার 0 to 1 করলেও ক্ষতি নাই, হ্যাঁ, দুটো দিয়ে করতে পারবা। আচ্ছা এখন প্রথম লিমিট আমাদের যে মানগুলো আছে, মানগুলো একটা একটা করে যদি আমরা বের করতে চাই গ্রিস থিওরেমের, আমাদের গ্রিস থিওরেমের ফর্মুলা কি ছিল বলো তো আরেকবার দেখো দেখি কোশ্চেনে। ক্লোজড কার্ভ mdx প্লাস ndy এর মানটা আসবে এইটা, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডের মান দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলবো যে এটা গ্রিস থিওরেমকে ভেরিফাই করে। এখন প্রথম লিমিটটা যদি আমরা বের করতে চাই, এখন একটু ক্লিয়ার করি আমি কোশ্চেনটা। প্রমাণ করবো লেফট সাইড এবং রাইট সাইড পরস্পর সমান। এখন তোমার সুবিধা হচ্ছে কোন কার্ভটা দেখো তো, এখানে যদি প্রমাণটা তুমি প্রথমটা বা দ্বিতীয়টা করতে চাই আমি, আচ্ছা খাত জায়গা নেই, পেজ নিয়ে নিলাম। এখান থেকে লিখতে পারলে ভালো হবে, তাহলে খাতা তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা পরে নিয়ে আসা। প্রথমটা তো একটু, দ্বিতীয়টা বা প্রথমটা যে কোনো একটা নিলেই হবে, সমস্যা নাই। কোনটাকে প্রমাণ করবো, লেফট সাইড না রাইট সাইড বলো দেখি? প্রমাণ নেই, লেফট সাইড প্রমাণ করবা আগে না রাইট সাইড প্রমাণ করবা? লেফট। লেফট করবা, ওকে। আচ্ছা লেফট সাইড যখন শুরু করব, আচ্ছা এই পাশ থেকে এখানে জায়গা ওটুকু জায়গায় হবে না, পেজ নিয়ে নিই একটা, খাতায় জায়গা হবে না ওটুকুতে। আচ্ছা লেফট সাইডে যদি আছে যেহেতু mdx প্লাস ndy, ওকে। আচ্ছা প্রথম কার্ভের লেফট সাইডে প্রমাণ করতেছে আগে, দেখো এলং দেখা যাচ্ছে খাতায়? জি স্যার। এলং যাই, ওকে। এলং প্রথম কার্ভটা নিচ্ছি আমি, প্রথম কার্ভ y সমান x স্কয়ার, এই কার্ভের জন্য যেহেতু এগুলো ইন্টিগ্রেশন একটা আছে, তার মানে এগুলো কি লাইন ইন্টিগ্রেশন না সারফেস ইন্টিগ্রেশন বলো দেখি? স্যার লাইন ইন্টিগ্রেশন। লাইন। ওকে দেখো এলং প্রথমটা নিলাম আমি, ধরো y is equal to x স্কয়ার, সেক্ষেত্রে লাইন ইন্টিগ্রালটা হচ্ছে কেমন এইরকম, আমাদের লাইন ইন্টিগ্রাল ইকুয়াল হচ্ছে ধরো 0 to 1, একটু আগে দেখাইছি খাতায়। তাহলে প্রথম ছিল mdx প্লাস ndy, mdx টা কত আছে আমাদের কোশ্চেনটা একটু দেখে দেখে লিখি, xy প্লাস y স্কয়ার dx প্লাস x স্কয়ার dy, এটাই তো ছিল নাকি কোশ্চেন লেফট সাইড? এখন এখানে জাস্ট মানটা বসাই দাও, y এর জায়গায় বসাবো কত, x স্কয়ার, যেখানে যেখানে y পাবো সব জায়গায় বসাবো x স্কয়ার।
তাহলে ওয়াই জায়গায় এক্স স্কোয়ার বসাইলে এক্স আর এক্স গুণ করলে হচ্ছে কি এক্স কিউব, তাই না? দ্যাট মিনস তাহলে এক্স কিউব প্লাস ওয়াই, তার মানে দুইটা পাওয়ার 4, তাহলে 2 গুণ 4, তার মানে x টু দি পাওয়ার 4 এবং dx প্লাস এক্স স্কোয়ার আছে dy, y মানে এখানে আমাদের x স্কোয়ার, এখানে জাস্ট মান বসাইছি, যেখানে দেখেন y আছে সব জায়গায় x স্কোয়ার বসাই দিছি। তাহলে আসতেছে লিমিট 0 টু 1, এই পেশা লিখলাম না, ইকুয়ালি থাক, দরকার নেই। তাহলে এটা যোগ করলে আসতেছে আমাদের এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, একটা dx আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে। এখন দেখো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এই যেটা দেখতে পাচ্ছ কি না? দাঁড়াও, আমি খাতাটা টান, এটা খাতা তো দেখা যাচ্ছে এখন। ওকে, ডি এক্স স্কোয়ার, তার মানে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে কত, 2x dx, এটা আরো সহজ করে ধরো, এটা ধরো এ, এটা ধরো বি, তুমি যদি প্রথম পদ এ থেকে বি তে যাও, দ্বিতীয় পদ কিভাবে আসতে হবে, তোমার বি থেকে এ তে আসতে হবে। এই জন্যই বলা হলো যে প্রথম পদটা যদি 0 থেকে 1 এ যায়, এই পদ, এই লিমিট, এখান থেকে যদি এখানে আসে, তার মানে কি 1 থেকে হ্যাঁ, উল্টা দিকে আসতেছি আমি। কিন্তু এই স্যার হলো যদি আমরা হচ্ছে শুরুতেই বলো, কথা শুনতে পাচ্ছি না। ফাইন, হ্যাঁ স্যার, বললাম বলো। যে যদি আমরা প্রথমে বি থেকে এতে আসি তাহলে কি অঙ্ক হবে? অবশ্যই হবে, প্রথমে তুমি প্রথমে নেবা কি, তাহলে ধরো বি থেকে এতে আসলে পরে এ থেকে বিতে গেলা, একই হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ,
মানে হবে। যে পথে যাও সমস্যা নাই, হ্যাঁ জি স্যার, জি স্যার, ওই জন্য আমি এ বি দিয়ে দিলাম, হ্যাঁ বইয়ে এ বি নাই যদিও, এটাতে সুবিধা হবে। ঠিক আছে স্যার। তোমার চয়েস, তুমি 0 0 থেকে 1 1 যেতে পারো, 1 1 থেকে 0 0 আসতে পারো। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখানে পার্থক্যটা কি হবে, তার লিমিটটা কি পরিবর্তন হয় বলো দেখি। আর আগের টাইমে দেখে দেখে লিখতেছে হুবহু, এখানে যা ছিল তাই লিখছি, তাহলে লিমিটটা কি হবে বলো দেখি এখন তাহলে। 1 থেকে 0। তখন 0 থেকে 1 হবে না, লিমিট আসবে তখন 1 থেকে 0, হ্যাঁ 0। এই হলো পার্থক্য। তুমি যদি এই পথে যাও লিমিট হবে 0 to 1, আর এখান থেকে এখানে আসলে লিমিট আসবে 1 থেকে 0, তখন 1 থেকে 0। আর বাকিটা তো সেম জিনিস, যেখানে যেখানে x সব মানে y সবগুলো জায়গায় x বসাই দাও। 1 0, তাহলে x বসাইলে এটা কি x স্কয়ার, এখানে x স্কয়ার, তার মানে দুইটা x স্কয়ার, আর এখানে একটা x স্কয়ার আছে x এর জায়গায় y, তার মানে এটা একটা dx, তার মানে দুইটা একটা তিনটা, দ্যাট মিন্স 1 থেকে 0 মানে সব যা আসবে তাই। দেখো কত আসে। মানে এই কোশ্চেন গুলার মেন বেসিস হচ্ছে তোমরা যদি এই ফিগারটা বুঝতে পারো, হ্যাঁ ফিগারটা যদি বুঝতে পারো তাহলে এই দুইটা ইন্ডিকেশন ইজিলি শেষ হবে। দেখো তো কত আসে এটার ইন্ডিকেশনের মানটা। আচ্ছা স্যার, আপনি যে ওই যে বি এর ওইখানে যে 0.11 নিলেন না? হ্যালো বি পয়েন্ট কোথায় রে? স্যার, ওই যে 0 0 আর ওই পাশে তো আছে স্যার 1 1। হুম হুম। স্যার ওই যে 1 1 কি আমরা ম্যাথমেটিক্যালি বার করলে আমরা ওটা ধরে নিলাম? কোনটা এটা? জি স্যার। আচ্ছা, এটা হইলো তোমার নরমালি আমরা জাস্ট ধরে নেওয়ার মতো অনেকটা, হ্যাঁ মানে 0 0 to 1 টা কেমন আসছে একটু বলে দিই আমরা clear করে। তোমার যখন y এবং x যখন সমান হয়, হ্যাঁ তাহলে এখানকে যদি মানটা যদি একটাতে 0 বসায়, তো সেক্ষেত্রে এটা মানটা ম্যাথমেটিক্যালি না, জাস্ট সেটা নরমাল পয়েন্ট ধরে নেওয়া আছে, কিন্তু 0 0 থেকে 1 1 ক্যালকুলেশন করে না, y 1 সমান কিন্তু না, দেখো এটা আসছে কত দেখো তো, আর -1। -1 1 আছে তো। -1। আচ্ছা, তাহলে আমাদের টোটাল ইন্টিগ্রেশন কত হইলো, পুরো মানটা ধরো এই পথে যে গেলে আর এই পথে আসলে টোটাল যোগফলটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইন্টিগ্রাল, হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে দা রিকোয়ার্ড ইন্টিগ্রাল পুরোটা, নেগেটিভ মান আসবে। পুরোটার মান, তাহলে প্রথমটা পদ প্লাস দ্বিতীয়টা, তার মানে 19/20 প্লাস 1, দ্যাট মিন্স এটা যোগ বিয়োগ করলে কত আসে, -1/20 -1/20। তার মানে প্রথম পথের মান প্লাস দ্বিতীয় পথের মান, হ্যাঁ তার মানে প্রথমটার ভ্যালু প্লাস দ্বিতীয়টার ভ্যালু, যা বাড়ালে এটা হচ্ছে তোমার লেফট সাইড, এটা হলো লেফট হ্যান্ড সাইড। আর সিমিলারলি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ডে কি ছিল সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্টটা দেখো ডাবল ইন্টিগ্রেশন, আর আমাদের ছিল হচ্ছে ডেল এন বাই ডেল এক্স, আর এটা ছিল ডেল এম বাই ডেল ওয়াই, এখানে ছিল মনে হয় ডিএক্স আর একটা ডি ওয়াই, এটা তো ছিল নাকি রাইট সাইড, ডেল এন বাই ডেল এক্স ডেল এম বাই ডেল ওয়াই, এটার মান রাইট সাইড ছিল এটা। এটা হচ্ছে সাধারণ যে ইন্টিগ্রেশন করে আসছি আমরা, সাধারণ ইন্টিগ্রেশনের মতো করলেই এটা হয়ে যাবে। জাস্ট এম এর মান এবং এন এর মানটা বসায় দাও শুধু এখানে, এম এবং এন। এন এর মান কত এখানে, এন এন হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ডেল বাই ডেল ওয়াই, এম এর মান বসাই, এম এর মান হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, যেহেতু একই হচ্ছে ব্র্যাকেটটা বড় করে দিই,
dx d শুধু m এর মান আর n এর মান বসাইছি এখানে। x স্কয়ার তাহলে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে কত, তাহলে 2x স্কয়ার দিয়ে যদি ডিফারেন্সিয়েট করলে হয় 2x, আর এটা y সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়, y সাপেক্ষে করলে একটা আসতেছে x আর একটা আসতেছে ওয়াই 2y, ব্র্যাকেট থাক, dx dy। তাহলে পরের লাইন লিখলে আসতেছে আমার 2x, একটা x গেলে থাকবে একটা x আর একটা থাকতেছে -2y dx dy। এই তো m এর মান এবং n এর মান বসাইছি, যা ডিফারেন্সিয়েট করছে, যোগ বিয়োগ করলে এই মান চলে আসছে আমাদের r এর মান। এখন লিমিট যেহেতু দুইটা আছে, এখানে একটা জিনিস বলে দিই আমরা, তাহলে আমাদের x এর লিমিট কত আছে বলো তো, আর y এর লিমিট কত? x এর লিমিট জিরো টু ওয়ান, x এর লিমিট 0 to 1। y এর লিমিট দুইটা করতে পারো, যেহেতু তুমি মানটা সরাসরি বসাচ্ছ, তো y এর মান কিন্তু অলরেডি দিয়ে দেওয়া ছিল এখানে, একটা y এর মান x আর একটা y এর মান x স্কয়ার, তার মানে প্রথমে গেছে x স্কয়ার, পরে আসছে x, তার কারণে আমরা এইভাবেও দিতে পারি যে একটা x স্কয়ার থেকে y এর মান x, অথবা যদি মনে করো যে আগেরটাতে যেটা আছে ওইটা লিখলেও চলে আসবে, অর্থাৎ যেহেতু y এটা আছে আগে, এই জন্য dy পরে যাবে dx। আর কেউ যদি একবারে না করতে পারো, এটাকে ব্র্যাকেট আর একটা ইউজ করতে পারো, যে হ্যাঁ বড় একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে প্রথমটাকে একটা ব্র্যাকেটে ধরলাম, দ্বিতীয়টাকে আলাদা করলাম, প্রমাণগুলো যেভাবে করছিলাম। স্যার এখানে আমরা কথাটা y এর লিমিট x থেকে x স্কয়ার দিতে পারবো না? কোনটা, এটাতে? জি স্যার। এই যে পথে এইটাতে লিখছি যে আমি এখানে, তার প্রথমে লিখছি কি y স্কয়ার, পরে আসছে x এ, এই জন্য আমি y স্কয়ার থেকে x লিখছি। হ্যাঁ, তোমরা যদি আগে এটা পরে এটা লিখতো, তাহলে প্রথমে লিখতে কি নিচে x উপরে x স্কয়ার। জি স্যার। আমি তো এটা শুরু করছি না এদিক দিয়ে, ধর প্রথমে x স্কয়ার বের করছি, পরে y x, এই জন্য আমি আগে x স্কয়ার থেকে x এ গেছি। আচ্ছা, তুমি যেটা বললো ওইটা করলে কি আসছে, তখন তোমার লিমিট কিন্তু তখন হয়তো 1 থেকে 0, জি স্যার। বুঝলে? তখন কিন্তু লিমিট চেঞ্জ হয়ে যেত, তখন এই পথে তুমি আসতো, তখন 1 থেকে 0 হইতো, তখন 0 to 1 না। যখনই তুমি ইয়েতে যাবে, জাস্ট একটু রাস্তাটা পরিবর্তন হবে। এ দেখো জাস্ট হুবহু কিন্তু প্রমাণের মতো করে করছি, তাকে দেখো, এই দেখো দেখা দিচ্ছে আরেকবার খাতাটা, এটা একটু আগে প্রমাণ করাইছি, তাকাই দেখো এই জায়গাটায়, এ থেকে বি যখন এক্স এর মান নিছি, তখন কি প্রমাণটা জাস্ট এইভাবে করছিলাম। হ্যাঁ, জাস্ট ওই প্রমাণটা যেভাবে করতেছি, জাস্ট এইরকম, এই মানটা এটাই, আর ইন্টিগ্রেশন তো তোমার এখন তো নরমাল প্যাটার্নে চলে যাবে, তাহলেই হবে। করো দেখি পারো কিনা, টাইম তো আছে, এটা কমপ্লিট করো দেখি পারো কি। পারবা ইন্টিগ্রেশন এটা ওর সাপেক্ষে? এ দেখো করে দিচ্ছি, এক্স ডিওয়াই, যেহেতু ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে গেলে এক্স গুলো থাকবে কনস্ট্যান্ট, তার মানে এক্স যা ছিল তাই থাকবে। ইন্টিগ্রেশন অফ ডিওয়াই, ডিওয়াই হলো মানে এখানে শুধু ওয়াই মাইনাস কনস্ট্যান্ট 2 আছে, 2 থাক, ওয়াই ডিওয়াই ইন্টিগ্রেশন করলে হচ্ছে ওয়াই স্কয়ার বাই 2, তার মানে শুধু ওয়াই স্কয়ার থাকবে, 2 টু কেটে যাবে। আর আমাদের লিমিট দেওয়া আছে, ওয়াই এর মান এক্স স্কয়ার আর একটা ওয়াই সমান এক্স, এটা তো ডিএক্স। এখন কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট বসাও, এইটা মাইনাস লোয়ার লিমিট, যোগ বিয়োগ করো, দেখো এখানে কত আসে, যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে বসাবো প্রথমে এক্স পুরোটা, এরপর মাইনাস যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে বসাবা এক্স স্কয়ার, বসা যোগ বিয়োগ করে কত আসে একটু বলো দেখে, ক্যালকুলেশন করো খাতা।
দেখো মানটা মাঝে যোগ করো, কত আসছে একটু দেখে বলো। স্যার ওয়াই এর লিমিটটা যদি আরেকবার বোঝায় দিতেন। -1/20 আসছে। পুরোটাই এই বললাম এইটার মান বসা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দিয়ে দেখো কত আসে, এটা বলো শুধু পুরোটা পরেই। স্যার ওইটা তো স্যার x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব। x to the power 4 minus x cube আর dx, হ্যাঁ এটাকে ইন্টিগ্রেশন করো। স্যার ওইটা করলে তো ওই যে স্যার লিমিট বসানোর পর আসে 1/5 মাইনাস 1/4। 1/5 minus 4 যোগ বিয়োগ করলে আসবে, দেখো কোনটা আসে, দেখো 1/20 মনে হয়, স্যার 1/20 মাইনাস 1/20। মাইনাস 1/20। এখন দেখো এটা হলো তার মানে রাইট হ্যান্ড সাইড, না সরি এটা হ্যাঁ রাইট হ্যান্ড সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান দুটাই সমান। যদি দুটাই সমান হয় তখন আমরা বলবো এটা ভেরিফাইড। স্যার ওয়াই এর লিমিটটা যদি আরেকবার বোঝায় দিতেন। ওয়াই লিমিটটা বললাম কি, ধরো এখানে এক্স এর লিমিট যে মানটা আমাদের নিচ্ছি, ধরো 0 to 1 বা 1 to 0 যেটাই নেই না কেন, আমরা বলছি যেহেতু লিমিটটা যে 0 to 1 এক্স এর লিমিট, এই যে এখানে দেখো 0 to 1 এক্স এর মানটা নিছি। আর ওয়াই এর মানটাতে দেখো প্রমাণ যেভাবে করছিলাম আমরা, যখন এই পথেই যাচ্ছি যেহেতু, তার মানে এখানে ওয়াই এর মানটা নিচ্ছে একটা এক্স স্কোয়ার আর একটা হচ্ছে এক্স, যার কারণে মানটা নিচ্ছি এক্স স্কোয়ার থেকে এক্স। আবার অপোজিট পোস্ট মানে রোটেশনে যদি নিতাম, তখন প্রথমটার মান আসতে হচ্ছে ধরো 1 to 0 আর লিমিটটা আসতো এক্স থেকে এক্স স্কোয়ার। স্যার প্রমাণে দেখাইলাম রে, হয়ে গেল। দেখো প্রমাণটা, দেখো এর মানটা নিছি এ থেকে বি, কিন্তু আমরা কার্ভের মানটা নিছি দেখো কোনটা, y1 থেকে y2। আবার আরেকটা যেটা করছিলাম সেটা নিছিলাম কি, যখন ই থেকে এফ নিছি তখন মানটা নিছি x1 থেকে x2। দেখো ক্লিয়ার হওয়ার একবার। স্যার ওয়াই লিমিট তো স্যার ও 0 থেকে 1 তো ছিল স্যার, ওটা কেন নিলাম না 0 স্যার? কোনটা? স্যার এক্স এর লিমিট যেমন স্যার 0 থেকে 1 ছিল স্যার, ওয়াই লিমিট তো 0 থেকে 1 এখানে ছিল স্যার, তো আমরা কেন স্যার ওয়াই ইকুয়াল টু এক্স এক্স স্কয়ার এগুলো নিলাম স্যার? এটা নিলাম বলতে এখানে মানটা দেয়া ছিল যে এই দুইটা ভ্যালু, হ্যাঁ এই জন্য প্রমাণের সাথে মিল রেখে যা, সেই জন্য মানটা নিছি এক্স স্কোয়ার থেকে এক্স। হ্যাঁ আচ্ছা তুমি আরেকটা কাজ করো, এখানে তুমি যে লিমিটটা বললা না, ওই লিমিটটা বসায় দেখা তো কত আসে, মনে হয় না হওয়ার কথা। তাও নরমালি হচ্ছে যেহেতু মানটা দেয়া ছিল, হ্যাঁ ওয়াই সমান এক্স আর এটা ওয়াই সমান এক্স স্কোয়ার। সাত আট নয় একই রকম, বরং তো আরো ছোট ছোট 2-3 লাইনের প্রশ্ন, হ্যাঁ বড় না, অনেক ছোট ছোট, 2 থেকে 3 খালি ইন্টিগ্রেশন করলেই হবে। 7 8 9 এত বড় না, যা শুধু ইন্টিগ্রেশন করা আছে, এই তিনটের বই থেকে দেখে নিও। স্যার পেজ নাম্বারটা কত স্যার? পেজ নাম্বারটা হচ্ছে 111 আর 112, এর মধ্যে পাবা। ছোট ছোট কোশ্চেন, হ্যাঁ বড় না। 111 আর 112 ছোট ছোট, বই করে দেওয়া আছে।
আচ্ছা, আর হলো এটা একটু বসে দেখো, নেক্সট ক্লাসে তাহলে দেবো স্টকসের একটা স্টকসে তাহলে প্রমাণ এত না করি, স্টকসের খালি স্টেটমেন্টটা দিয়ে ভেরিফাই করলে শেষ। Okay. আচ্ছা, এটা আগে দেখো বাসায়, পরে আমি নেক্সট ক্লাসে স্টকসটা একটা করাবো। ওদের ডায়গ্রাম বেশি লাগবে না, একটা লেকচার হবে তো, দেখি করতে পারি। ওকে, টাইম আছে यार, দেখো তো কত, 12টা শুরু করছি না? 5 মিনিট সময় নেই স্যার। সময় তো এরপরে তো ক্লাস নাই তোমাদের, না আছে? এরপরে ক্লাস আছে? স্যার নামাজ পড়বো স্যার। একটা 7 বেজে গেল তো, তাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতাম, কারণ কি এর আগে তোমরা অনেকে আজকে থাকছে এই ছোট আমার অ্যাটেন্ডেন্স দিতে এখান থেকে। ওই কথা বলো না, অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও, পরে মাঝখানে ঝামেলা করো তোমরা। বিনা শুনে পরে এবার ফোন দিয়ে জানাচ্ছ যে স্যার ক্লাসে ছিলাম, হ্যাঁ এটা একটা ঝামেলা। অ্যাটেন্ডেন্সটা মিলাই নেই, কারণ পরে ফোন দিয়ে খুব ঝামেলা করো তোমরা। কারণ মাঝখানে যেহেতু আর 2-3টা ক্লাস পাবো, শেষ করে দিই তাড়াতাড়ি। আচ্ছা, যারা আছো আগে এগ্রির একটু রেসপন্স করো। দাঁড়াও, একটু wait করছি। যে কথা বল, বাকিরা কথা বলবো না, যে কথা বলবো তার আইডি কিন্তু এখানে শো করবে, হ্যাঁ শুধু এগ্রির আগে দেখো, আগে 0 1 2 1 তো আছে, ডিসকাস করতেছে। হ্যাঁ সে দেখতেছি, এখানে দেখা যাচ্ছে 3, ইয়েস স্যার, স্যার 03। হ্যাঁ 4 নাই, ওকে 5 কই? यस सर আসলে হ্যাঁ আছে স্যার হ্যাঁ দেখছি, তারপরে 9, জি স্যার আছি। হ্যাঁ দেখছি 11, আছি স্যার। 12, ইয়েস স্যার। হ্যাঁ 14, ইয়েস স্যার আছি। আচ্ছা 15, 9, 17, 17 দেখা যাচ্ছে, 17 কই? ও আচ্ছা, ফুডের 17 নাই। 18, জি স্যার আছি 19 নাই, 23 নাই, 24, 25 প্রেজেন্ট স্যার। কত তোমার? 25, হ্যাঁ আছো, জি স্যার। দেখছি 26, ইয়েস স্যার আছি। হ্যাঁ 27, ইয়েস স্যার। 29, ইয়েস স্যার 31, স্যার 33, ইয়েস স্যার। ওকে 34, 34 না আলামিন নাই? 35, ইয়েস স্যার। যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছ তারা কিন্তু লগ আউট বা লিভ করতে পারো, সমস্যা নাই। 35 দিছে তো না? ইয়েস 36, স্যার। ইয়েস স্যার। হ্যাঁ 37, 37 দিছি স্যার। 37, হ্যাঁ ইয়েস স্যার। ওকে যারা দিচ্ছ লিভ করতে পারো। 38,